বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১ জানুয়ারি সিরাজগঞ্জ সফরকে সফল করতে সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সফর উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেবেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, সাবেক বাগবাটি ইউনিয়ন সভাপতি রেজাউল করিম দুদু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সাংগঠনিক আব্দুল মমিন, সাবেক সহসভাপতি শাহ আলম, ইকবাল কবির চৌধুরী, আলহাজ নুরুল হুদা, সভাপতি ওলামা দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমান সিরাজগঞ্জের মাটিতে পদার্পণ করবেন। তার এই পদার্পণ আমি মনে করি সিরাজগঞ্জ জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং সিরাজগঞ্জের মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং আনন্দ উৎসবের বিষয়। কারণ তারেক রহমান আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষ মনে করি তিনি ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিবেন। সুতরাং সেই নেতা আমার সিরাজগঞ্জে পদার্পণ করবেন। আর একটা বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত ব্যক্তি। তিনি দীর্ঘ ৪৭ বছর রাজনৈতিক জীবন, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি ১৯৮২ সালে এরশাদ যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে, তখন বেগম খালেদা জিয়া এই জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করেন। তারপর ভঙ্গুর জাতীয়তাবাদী দলকে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত করেছেন। দুইবার জনগণের ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেছেন এই দলকে। তিনবার তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে গেছেন। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সিরাজগঞ্জ থেকে জলিলুর রহমান জনির রিপোর্ট।